ফিশ চিলি কিংবা চিলি ফিশ একটা অত্যন্ত জনপ্রিয় চাইনিজ খাবার, যা মোটামুটি আমরা সকলেই খেতে ভালোবাসি। আজ ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কটা আর মাছের পেটি আছে, তাই ভাবলাম একটু চিলি ফিশ তৈরি করে নিই। তা আমি 200 গ্রামের মতন আর মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে রসুন বাটা আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে একটা ছোট চামচে 1 চামচ লবণ, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। এবার মাছটাকে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আধা ঘন্টা ম্যারিনেশন হয়ে গেলে আমরা ঢাকনাটা খুলে ওর মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু চিলি ফ্লেক্স একসাথে মিশিয়ে সে মাছের মধ্যে দিয়ে দেব। আর দেব একটা গোটা ডিম। আপনারা চাইলে ডিমটার কুসুমটা নাও দিতে পারেন, সাদা অংশটাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। চিলি ফিশ 2 ধরনের হয়, একটা হয় ড্রাই আর আরেকটা হয় গ্রেভি দিয়ে। আমি আজকে ড্রাই চিলি ফিশ করব। তা মোটামুটি আমাদের মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে আস্তে আস্তে আমরা মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন কোটিংটা খুব সুন্দর হয়েছে। আমরা এই মাছটা এখন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে রঙটা আসবে অবশ্যই, কিন্তু ভেতর থেকে মাছগুলো থাকবে কাঁচা। তাই জন্য আমরা লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব। প্রথমে এক পাশটা ভালো করে ভেজে নেব, তারপরে লালচে হলে আরেক পাশটাও ভেজে নেব। দেখুন মোটামুটি এক পাশ তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে আরেক পাশে ভেজে নেব। তা আমাদের এ কটা মাছের টুকরো ভাজা হয়ে গেছে। এভাবে আমরা আরও বাকি মাছগুলোকে ভেজে নেব। দেখুন সুন্দর কোটিং হয়েছে, দেখতেও বেশ ভালো হয়েছে। এই কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম দিয়ে কোট করা মাছের টুকরোগুলো এমনি এমনি ফ্রাইড ফিশ হিসেবেও খেতে ভালো লাগে। তা যাই হোক, কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। যতটা তেল নিয়েছিলাম মাছের টুকরোগুলো ভাজার জন্য তা নেব না, তার থেকে কমিয়ে নেব। তারপরে একদম লো ফ্লেমে আমরা রসুন কুচি দিয়ে দেব। লো ফ্লেমে এই কারণে দেব যেন রসুন কুচিটা পুড়ে না যায়। তারপরে ফ্লেমটা একটু বাড়িয়ে ওর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা একটু করলাম। তারপরে ক্যাপসিকাম যেটা কাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাও একটু ভাজা ভাজা করে, সামান্য একটু ভাজা ভাজা করে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচ। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিশিয়ে এর মধ্যে মাছের টুকরোগুলো যেটা ভাজা এর মধ্যে দিয়ে দেব। এবার 3টে জিনিসই ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা এর মধ্যে 3 রকমের সস দেব: টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস। আমি রেড চিলি সস ইউজ করেছি, আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন। তারপরে এই সব কিছু ভালো করে মেশাবো এবং মোটামুটি আমাদের, যেহেতু আমি এটা ড্রাই করব, আমাদের রান্নাটা হয়ে এসেছে।
এবার এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব, যেন সসটা মাছের ভেতরে পেনিট্রেট করে। এবার দেখুন মোটামুটি আমাদের হয়ে গেছে। 2 মিনিট ঢেকে দেওয়ার পর এরকম হয়েছে। এবার নামানোর আগে আমরা দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স, আর তারপরে 2টো কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য। তা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে স্প্রিং অনিয়নও দিতে পারেন। যাই হোক, আমাদের রান্নাটা তো মোটামুটি হয়ে গেছে। এবার একটা বাটিতে সেটা ঢেলে নেব। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা চিলি ফিশটা এইভাবে তৈরি করলে এটাকে স্টার্টার হিসেবে খেতে পারেন, কিংবা এটা ফিশ রোল বানিয়েও এটা খেতে পারেন। পরোটার মাঝখানে একটু সস টস দিয়ে তারপরে এটা দিয়ে বেশ রোল করেও খেতে পারেন, ভালো লাগে। নাহলে কুলচার সাথে, নানের সাথে খেতে পারেন। আপনারা চাইলে চিলি ফিশটা ড্রাই না করে গ্রেভিও করতে পারেন। যদি আপনারা গ্রেভি করতে চান তাহলে 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে মিশিয়ে নেবেন। এবার এই গোলাটাকে চিলি ফিশের মধ্যে দিয়ে দেবেন আর 5-7 মিনিট ফুটিয়ে নেবেন। তারপরে এর মধ্যে চিলি ফ্লেক্স দেবেন আর তারপরে কুচানো লঙ্কাটা দেবেন। যদি আপনারা গ্রেভি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা জিরা রাইস কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, কিংবা চাউমিনের সাথে খেতে পারেন। দুর্দান্ত এগুলোর সাথে এটা যায়। যাই হোক, আপনাদের যেরকমই ভালো লাগে আপনারা করে খাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কথাই বলবো, লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।